সরকারি জমি দখল করে ব্যবসা, রাজ্য সড়কের ফুটপাত ব্যবসায়ীদের দখলে, বাদ যাচ্ছে না পার্কিং জোন, এমনকি বাস স্ট্যান্ডও। যেখানেই চোখ পড়ে সেখানে ইট, বালি, স্টোন টিচ সহ বিভিন্ন ইমারতি দ্রব্য মজুত করে রাখার অভিযোগ। আর সেই সব বাধা কাটিয়ে চলাচল করাই হয়ে উঠছে দুর্বিষহ এলাকার মানুষজনের কাছে। এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও লাভ হয়নি কিছুই। উল্টে প্রশাসনের নাকের ডগা দিয়ে বেমালুম সরকারি জমি ব্যবহার করে ব্যবসা চালাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সরকারি জমি দখল করে ব্যবসা, রাজ্য সড়কের ফুটপাত ব্যবসায়ীদের দখলে, বাদ যাচ্ছে না পার্কিং জোন, এমনকি বাস স্ট্যান্ডও। যেদিকেই চোখ পড়ে সেখানে ইট, বালি, স্টোন চিট সহ বিভিন্ন ইমারতি দ্রব্য মজুত করে রাখার অভিযোগ। আর সেই সব বাধা কাটিয়ে চলাচল করাই হয়ে উঠেছে দুর্বিষহ এলাকার মানুষের কাছে। এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও লাভ হয়নি কিছুই। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, সরকারি জমি দখল করে ব্যবসা, ঠিক কারা এই জমি দখল করে ব্যবসা করছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো সৌমি, এই চিত্রটা একদিনের নয়, দীর্ঘদিনের ধরে এই চিত্র। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার যে খড়ার পৌরসভা, অত্যন্ত প্রাচীন একটি পৌরসভা, এই পৌরসভার ফুটপাত নয়, সরকারি একাধিক জমি, এমনকি বাস স্ট্যান্ড পর্যন্ত দখল হয়ে গিয়েছে নির্মাণ যে সামগ্রী, সেই নির্মাণ সামগ্রীর দখলে। এক শ্রেণীর ব্যবসাদার এবং কন্ট্রাক্টরের মদতেই চলছে এই ব্যবসা। এই বিষয়ে যখন আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম, প্রশাসনের পক্ষ থেকে খড়ার পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি স্বীকার করলেন যে এটা এর আগেও হয়েছে, তিনি কোনো অভিযোগ পাননি। এবার তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে এটা শুনলেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। কারণ প্রশ্ন হচ্ছে, সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনে ব্যবস্থা নিতে হবে, তাহলে প্রশাসন কি করছে? সাধারণ মানুষ যেখানে বারবার অভিযোগ জানাচ্ছে যে এই দুর্ঘটনা প্রবণ হয়ে রয়েছে, গোটা এলাকা রাস্তা হয়ে গেছে সংকীর্ণ, গাড়ি যাতায়াতের সমস্যা, সেইখানে যদি প্রশাসন এখনো পর্যন্ত অভিযোগ পাওয়ার অপেক্ষায় বসে থাকে, তাহলে নাগরিক পরিষেবা কোথায় গিয়ে ঠেকলো? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে। সৌমিক, ধন্যবাদ শুভ, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সরকারি জমি দখল করে ব্যবসা, যেমনটা দেখতে পাচ্ছেন রাজ্য সড়কের ফুটপাত ব্যবসায়ীদের দখলে, বাদ যাচ্ছে না পার্কিং জোন, এমনকি বাস স্ট্যান্ডও। যেখানে চোখে পড়ে সেদিকেই ইট, বালি, স্টোন চিট সহ বিভিন্ন ইমারতি দ্রব্য মজুত করে রাখার অভিযোগ। আর সেই সব বাধা কাটিয়ে চলাচল করাই হয়ে উঠছে দুর্বিষহ এলাকার মানুষজনের কাছে। এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও লাভ হয়নি কিছুই। উল্টে প্রশাসনের নাকের ডগা দিয়ে বেমালুম সরকারি জমি ব্যবহার করে ব্যবসা চালাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দীর্ঘদিন এইভাবে পড়ে আছে, রাস্তার উপর ইট বালি টঞ্চি পড়ে আছে। বহুবার পৌরসভাকে বলেছি, কোনো স্টেপ নেয়নি। এইভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভাকে এর আগে বহুবার বলা হয়েছে, পৌরসভা বলছে সরিয়ে নেবো, এইভাবে বলেই এসছে। বলেও কিছু লাভ হয়নি। ব্যবস্থা হচ্ছে, আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার যদি এখন করে থাকে তাহলে আমরা দ্রুত তাড়াতাড়ি ওগুলো সরানোর ব্যবস্থা করব। এই তো জানতে পারলাম, আমরা তাড়াতাড়ি ওটা ব্যবস্থা করব যাতে সবাই তুলে নেয়, এখান থেকে রাস্তার জন্য ক্লিয়ার করে।